বালি, যেখানে হাজার মানুষ প্রতিদিন আসে এক নজর এই শহরটাকে দেখতে। আজকে আমরা এই শহরটাকে ঘুরে দেখব। আমরা আমাদের দিনটা শুরু করি ব্রেকফাস্ট করে। আমাদের হোটেল হচ্ছে মার্কিওর কুতা বালি, যেটা কুতা রিজনে অবস্থিত। আমাদের হোটেলে লোকাল থেকে শুরু করে ইন্টারন্যাশনাল সব টাইপের ব্রেকফাস্ট আইটেমসই ছিল। সো আমরাও এখানে ব্রেকফাস্ট করি। অ্যান্ড একটা মজার জিনিস হচ্ছে এখানে একটা লাইভ এগ সেকশনও ছিল। এখানে প্রি কুকড এগ ছিল, কিন্তু আপনি যদি অর্ডার দেন তাহলে আপনাকে বানিয়েও দিবে। অ্যান্ড ব্রেকফাস্টটা ছিল আমাদের হোটেলের রুফটপে, যেখানে একটা সুইমিং পুল আছে। অ্যান্ড সুইমিং পুল থেকে অনেক ভালো একটা বিচের ভিউ দেখা যায়। এই হোটেলের ডেকোরেশন সব দিকে অনেক ভালো ছিল। অ্যান্ড হোটেলের মাঝখান দিয়ে একটা গার্ডেন টাইপ এরিয়া ছিল, যেখানে গাছ অ্যান্ড কিছু গোল্ডফিশও ছিল। আমরা ব্রেকফাস্ট করে চলে যাই উলুওয়াটো টেম্পলের দিকে। অ্যান্ড এটা হচ্ছে ইন্দোনেশিয়ার রোড। এটা হচ্ছে ইন্দোনেশিয়ার রোড কিন্তু অনেক সুন্দর, চারিপাশে গাছগাছালি ছিল অ্যান্ড মাঝখান দিয়ে রোড এরকম। আমাদের দেশে যেরকম গাড়ি চলে এখানে এরকমই গাড়ি চলে, লেফট সাইড দিয়ে হচ্ছে যায় অ্যান্ড রাইট সাইড দিয়ে হচ্ছে আসে। সো কোনো ডিফারেন্স নাই। অ্যান্ড তার কিছুক্ষণ পর আমরা চলে আসি উলুওয়াটো টেম্পলে। উলুওয়াটো টেম্পলে ঢোকার আগে এরকম একটা কাপড় দেওয়া হয়, পার্পল বা অরেঞ্জ। অ্যান্ড এটা দেওয়া হয় টেম্পলের প্রতি রেসপেক্ট জানানোর জন্য। সো একটা রিকমেন্ডেশন হচ্ছে টেম্পলে আসার আগে ট্রাই করবেন যে শর্টস কিছু না পরার, না হলে আপনার এরকম পড়তে হবে। উলুওয়াটো টেম্পল কিন্তু ইনফেমাস মাঙ্কিদের জন্য। এখানে মাঙ্কিরা আপনার হাত থেকে সব কিছু নিয়ে যাবে, অ্যান্ড যে পর্যন্ত ওদের আপনি খুশি না করতে পারবেন আপনার জিনিস ফেরত দিবে না। সো ট্রাই করবেন আপনাদের সানগ্লাস অ্যান্ড মোবাইল এগুলো লুকিয়ে রাখার। দেন আমরা চলে যাই একটা ট্রেডিশনাল ডান্স দেখতে। এটা উলুওয়াটো টেম্পলের ভিতরেই হয়, যেখানে ওদের ট্রেডিশনাল কালচার অ্যান্ড ট্রেডিশনাল ডান্স দেখানো হয়। অ্যান্ড আপনারা যদি এটা দেখতে চান তাহলে তাড়াতাড়ি আসবেন, কারণ পরে সিট পাওয়া যায় না। এখানে ইন্দোনেশিয়ার ট্রেডিশনাল ড্রেসের শোকেস করা হয়েছে। অ্যান্ড পরে হয় একটা ফায়ার শো। উলুওয়াটো টেম্পল থেকে আমরা চলে যাই ম্যাকডোনাল্ডসে লাঞ্চ করতে। লাঞ্চ করে আমরা চলে আসি কফি প্ল্যান্টেশনে। এটা হচ্ছে লুয়াক কফি, যেটা ওয়ার্ল্ডের মোস্ট এক্সপেন্সিভ একটা কফি। অ্যান্ড এখানে আপনাদের একটা গাইড থাকবে টিকেটের সাথে ইনক্লুডেড, যে আপনাদের সব কিছু ঘুরিয়ে দেখাবে। এখানে সুন্দর একটা ফটোশ্যুট করার জায়গাও ছিল। অ্যান্ড এগুলো হচ্ছে সব কফি। এখানে সবগুলো কফি ফ্রি, শুধু লুয়াক কফিটা পেইড, বাট আমরা লুয়াক কফি নেই। অ্যান্ড এখানে সব কাইন্ড অফ টিজ যেগুলো ওরা বানায়। অ্যান্ড এখানে কফিও ছিল। লুয়াক কফি কিন্তু মেইনলি একটা অ্যানিমেল ওয়েস্ট থেকে আসে, সো এটা আমরা ট্রাই করি নাই। আমরা কিছুক্ষণ এটা দেখার পর চলে যাই ওদের রিটেল শপে। এখানে লুয়াক কফিও পাওয়া যায়, অ্যান্ড যা আপনি ট্রাই করবেন ওগুলোও কিনতে পারবেন চাইলে। তারপরে আমরা চলে যাই হচ্ছে পাদাং পাদাং বিচে। বাট বিচে যাওয়ার আগে কিছু স্ন্যাক্স আর আইসক্রিম নিয়ে নিই এই দোকানটা থেকে। পাদাং পাদাং বিচ হচ্ছে মেনলি একটা সার্ফিং বিচ, অ্যান্ড এটা পাহাড়ের নিচে অবস্থিত। সো ট্রাই করবেন একটা শু পরে আসার। এই বিচে যাওয়ার জন্য 200 থেকে 250 স্টেয়ার্স পার করে যাওয়া লাগে। যাওয়ার সময় অনেক সুভিনিয়ার শপ অ্যান্ড স্ন্যাক শপও দেখতে পারবেন। পাদাং পাদাং বিচের নিচে হ্যান্ডমেড অনেক কিছু পাওয়া যায়। এখানে টাওয়াল থেকে শুরু করে হ্যান্ডমেড ব্রেসলেটসও ছিল। অ্যান্ড আপনি যদি টাওয়াল আনতে ভুলে যান, এখানে কিন্তু সানবাথ নেওয়ার জন্য টাওয়ালস রেন্টও করা যায়। এখানে স্ন্যাক্সও পাওয়া যায়, বাট একটু ওভার প্রাইস। সো ট্রাই করবেন বাইরে থেকে নিয়ে আসার। যেহেতু আমি বললাম পাদাং পাদাং বিচ একটা সার্ফিং বিচ, এখানে আপনি সার্ফও করতে পারবেন। অ্যান্ড এখানে সার্ফিং বোর্ড রেন্টও পাওয়া যায়। পাদাং পাদাং বিচ কিন্তু একটা রক বিচ, সো এখানে রক অনেক, অ্যাজ ইউ ক্যান সি। এত নিচে হওয়ার পরেও এখানে কিন্তু নর্মাল শপসের পাশাপাশি রেস্টুরেন্টও ছিল। বালি চেরার জন্য ফেমাস মাঙ্কিস, এত নিচে হয়েও এখানেও মাঙ্কি আছে, সো ওদের থেকে সাবধান। পাদাং পাদাং বিচ থেকে আমরা চলে যাই হচ্ছে রকবারে। রকবার মেনলি একটা রিসোর্ট প্লাস রেস্টুরেন্ট। এখান থেকে আপনি সানসেটটা এনজয় করতে পারবেন। এখানে থাকাও যায় অ্যান্ড এখানে সুইমিংও করা যায়, অ্যাজ ইউ ক্যান সি। বাট আনফর্চুনেটলি আমরা এখানে রিজার্ভেশন করে আসি নাই। অ্যান্ড আমরা যেদিন এসেছিলাম এদিন পুরো রিজার্ভ ছিল সব কিছু। সো আমরা এখানে এনজয় করতে পারি নাই সানসেট। যদি আপনারা আসেন ট্রাই করবেন 1 থেকে 2 দিন বা 1 থেকে 2 সপ্তাহ আগে এটা রিজার্ভ করে রাখবেন একটা টেবিল। দেন পরে আমরা চলে যাই ডিনার করতে। তো আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।